হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে কিন্তু আমি আমার পয়েন্টের কিছু কথা বলছিলাম। এই গামলা বা শাপলা গাছের গামলা, যেখানে আমি কিছু মাছ রাখি, কিছু শাপলা গাছ রাখি এবং কয়েকটা এই খুদে পানা জলজ গাছ টাছ রাখি। তো আজকে কিন্তু আমি এখানে একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে এই টবে যেই শাপলা গাছটা লাগিয়েছিলাম একদমই নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আর এর একটা কারণ রয়েছে, অতিরিক্ত বৃষ্টি এবং রোদ না থাকার কারণ। তো আমি কিন্তু এর ভেতরে দেখলাম যে এর ভেতরে টিউবারটা রয়েছে, এখনও পুরোপুরি পচেনি। এই কারণে এটাকে একটু আলগা করে রাখলাম, যাতে একটু শুকিয়ে যায়, উপরের কাদাটাও যাতে শুকিয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে খেয়াল নেই যে এখানে আমি ঠিক কোন গাছটা লাগিয়েছিলাম। একটু যা মনে আছে, এখানে আমি সাদা রঙের থাই শাপলা লাগিয়েছিলাম। এটার শালুকটা বা টিউবারটা যদি শুকিয়ে রাখতে পারি, পরের বছর কিন্তু আমি আবার চারা তৈরি করতে পারবো। আর আপাতত কিন্তু আমি এখানে এই যে পানি থেকে এটা উঠিয়ে ফেলেছি, যাতে এটা আর অতিরিক্ত পচা বা পানির দূষণ না ঘটাতে পারে। এটা তুলতে গিয়ে পানিটা অনেকটাই ঘোলা হয়ে গেছে। আর যা বুঝলাম, প্রচুর একটা খারাপ গন্ধ করছে। এর কারণ এই কাদা মাটিতে কিন্তু ওই পচা শিকড় এবং পাতা রয়েছে। আর আপাতত এখানে 2টা গাছই রয়েছে এবং কিছু ওই শৈবাল টাইপের গাছগুলো রয়েছে। এই শৈবাল টাইপের গাছগুলো থাকুক, এবং আমার মাছগুলোর একটু অসুবিধে হচ্ছে যা বুঝতে পারছি এখন, এই পানিটা ঘোলা হয়ে যাওয়ার পর। কারণ পানিটা পরিষ্কার থাকলে কিন্তু তাদের সুবিধা হয়। আরেকটা কাজ, এই যে এই ধরনের যে এই জলজ গাছগুলো লাগাবেন আপনারা, সেগুলো অবশ্যই রেগুলার এরকম বের করে শিকড়গুলোকে কেটে খাটো করে দেবেন। তাহলে কিন্তু গাছ শিকড় এই নিচে বেশি ছড়াবে না। ফলস্বরূপ এই আমাদের পন্ডটা বা মিনি পুকুর যাই বলুন, সেটা কিন্তু নিচ দিয়ে মাছদের চলাচলের অসুবিধা সৃষ্টি করবে না। মাছটা নিচ দিয়ে চলাচল করবে, আর উপর দিয়ে এই মছগুলো বা জলজ গাছ এগুলো কিন্তু গ্রো করবে। আর এতগুলো গাছের কিন্তু এখানে দরকার নেই, এগুলোকে আমি সরিয়ে নেব অন্য কোথাও। আর আপাতত এটা এরকমই থাকুক। কিছুদিন পরে শীত চলে আসবে, তখন কিন্তু এই ধরনের জলজ গাছ টাছ তেমন থাকবে না। মাছগুলোকে আমার আলাদা করে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।